নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বিনা জিনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে। তো আপনারা দেখেই মনে হয় একটু একটু বুঝতেই পারছেন যে কি হতে চলেছে আজকে। তো আজকে আমি দুটো রেসিপি শেয়ার করব। বাজার থেকে আজকে ভেটকি মাছ নিয়ে এসেছিলো, সেটাকে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি আর সেটা ভেজেও রেখে দিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়েছি, গরম হলে পরে রসুন বাটা, তার উপরে পেঁয়াজ কুচি দিয়েছি, সেটাকে ভালো করে ভেজে তার উপরে আলু দিয়েছি, একটু নেড়ে চেড়ে তারপরে টমেটো কেটে নিয়েছিলাম, সেই টমেটো কাটাটা ওর মধ্যে দিয়ে দিলাম। পাতি কাঁকড়া নিয়ে এসেছিলো বাজার থেকে, সেই পাতি কাঁকড়াটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেটা ওর মধ্যে দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে ওর মধ্যে দিয়েছি আদা জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটা দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। সঙ্গে পরিমাণ মতো লবণ হলুদ দিয়েও দিয়েছিলাম, সেটা দিয়ে নেড়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিলাম ডুমুর। আপনারা কে কে খান কমেন্ট করে জানাবেন, কে কে খেতে ভালোবাসেন। আমার তো খুব ভালোই লাগে। তো সেই ডুমুরটা আগে ভাবিয়ে নিয়েছিলাম, সেই ডুমুরটা দিয়ে সাঁতাল দিয়েছিলাম, তারপরে আমি জল দিয়ে দিয়েছিলাম। অন্যদিকে আমার কড়াইটা তো গরম হয়ে গেছে, এর মধ্যে তেল ছিল, মাছ ভেজে তুলে নিয়েছিলাম, তার মধ্যে তেল ছিল। তো ওর মধ্যে আমি রসুন বাটা, পেঁয়াজ কুচি, তারপরে আদা জিরে বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু সময় ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এর উপরে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও একটু সময় আমি নেড়ে চেড়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে একটু সময় নেড়ে চেড়ে নেবো। তারপরে আমি দিয়ে দেব ফুলকপি, যেটাকে আমি আগে থেকে ভাবিয়ে তুলে নিয়েছিলাম, সামান্য একটু হলুদ দিয়ে ভাবিয়ে নিয়েছিলাম, সেই জন্যই হলুদ রঙটা আছে। তো ওটা দিয়ে তার উপরে আমি দিয়ে দিলাম আলু ভেজে তুলে নিয়েছিলাম, সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে এটা ঢেকে দিলাম। তো এদিকে এটা ফুটতে থাকুক, তার মধ্যে আমি দেখি পাতি কাঁকড়ার তরকারিটা কী অবস্থা। তো দেখছি অনেকটাই হয়ে এসছে, ঠিক এরকম সময় আমি বাটা গরম মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে তরকারিটা আমি নামিয়ে নিলাম। তো এদিকে আমি পাতি কাঁকড়া ডুমুর আলুর দিয়ে যে তরকারিটা করেছিলাম গাঢ়সা, সেটা আমার রেডি। এবারে আমি দেখব ভেটকি মাছের তরকারিটার কী অবস্থা। এই যে ফুলকপি দিয়ে যেটা করেছিলাম, জল ঢেলে দিয়ে কিছু সময় ফুটিয়ে নিয়েছিলাম ঢেকে দিয়ে, তারপরে আমি দেখছি তরকারিটা টকবক করে ফুটছে, ঠিক এরকম সময় আমি মাছের পিসগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দিলাম। মাছের পিসগুলো দিয়ে আমি একটু সময় ফুটিয়ে নিয়েছি, তারপরে আমি দিয়ে দিলাম গরম মশলা বাটাটা। গরম মশলা বাটা দিয়ে একটু সময় ফুটিয়ে আমি এবারে এটাকে নামিয়ে নিলাম। তো আমার তো তরকারি রেডি। আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।